খোল, দরজা খোল, দরজা খোল। কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? শ্বাসকষ্ট হচ্ছে তোর? কি হয়েছে? আজ একটা বড় অঘটন ঘটে যেতে পারত। যদি যদি বাচ্চাদের কিছু হয়ে যেত, না জানি আমি কি করে ফেলতাম। বোমা, তুমি কি বলতে? বাবা হিটার কি জন্য এনেছেন? হিটার ঠান্ডা লাগলেও চলবে, জ্বর হলেও চলবে। আর এই হিটার নাকি ওর বাবা নিয়ে এসছে। আপনি শুধু বিল বাঁচানোর জন্য বলেন। না বোমা, আমি সেভাবে বলতে চাইনি। বোমা, কি বলতে তুমি? বাবা এত উঁকি মেরে আমার ঘরে দেখেন কি? শীতকালে হিটার তো চলবেই। তোমার হয়তো মনে হতো আমি ইলেকট্রিক বিলের জন্য এসব করি, কিন্তু না মা, আমি এই জন্য করতাম না। আমি মাঝে মাঝে উকি ঝুঁকি মারতাম, কিন্তু আমার নাতিটার জন্য, ওদের ভালোর জন্য। জানো তো, আমার মাথার চুল এমনি এমনি ঝরে যায়নি। অনেক কিছু দেখেছি জীবনে। আমি জানি বন্ধ ঘরে বেশিক্ষণ হিটার চললে শ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়। তাই তো তোমাদের জন্য চিন্তা হতো মা। আর যা ভয় পেতাম, আজ সেটাই হলো তো। তুমি তো আমাকে সব সময় ভুল বুঝেছ। আর আজ আজ যদি আমি ভয় পেয়ে খেয়াল না রাখতাম, তাহলে কি কি হতো বলো তো? মাগো, শুধু তুমি আমার বৌমা নও, আমি সব সময় তোমাকে মেয়ের মতো দেখি। হয়তো আগের জন্মে আমাদের কোনো ভালো কর্ম ছিল, তাই ঈশ্বর আজ আমার পরিবারকে বাঁচিয়ে দিয়েছে। বাবা সরি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আর আমি এরপর থেকে না আরো সাবধানে থাকবো। আমাকেও ক্ষমা করে দিও, আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। এরপর থেকে আমি ওকে বুঝিয়ে বলবো, যাতে ও তোমার সব কথা শুনে চলে। আর পায়েল, সবসময় হিটার চালিয়ে রাখবে না।